নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের আমি আপনাদের কাছে সিঙ্গারার রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। আর আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। প্রথমে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি, তারপরে আমি তার মধ্যে 2 কাপ আমি ময়দা দিয়ে দিয়েছি, তারপরে স্বাদ মতো লবণ আর সাদা তেল দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। বেশ আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। এরপরে আমি আবার 1 কাপ জল নেব, নিয়ে অল্প অল্প করে দিয়ে এই ডোটাকে বানিয়ে নেব। আমি আবার একটু জল লাগবে, তাই আমি আবার একটু জল দিয়েছি, দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এইভাবে একটা মাখতে মাখতে একটা ডো হবে, সেই ডোটাকে খুব ভালো করে আবার মেখে নিতে হবে। মেখে নেবার পরে এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণ আমি আর একটা অন্য রেসিপি বানিয়ে নেব। আলুর পুর দেওয়ার জন্য সেই পুরটা বানিয়ে নেব। এখানে দুটো বেশ ভালো বড় সাইজের নিয়ে নিয়েছি আলু। আলু দুটো খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। এইভাবে আমি সবগুলোকে কেটে নেব। ব্যাস আমার সব কাটা হয়ে গেছে। এরপরে আমি আবার একটা জায়গায় তুলে নেব, নিয়ে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। তারপর আমি গ্যাসে কড়া তুলে দিয়ে কড়াটাকে গরম করে নিয়েছি। আর আমি এখানে দিয়েছি জিরে। জিরেটা দিলে খুব সুন্দর ফ্লেভারটা আসে, তো তার জন্য আমি জিরেটা দিলাম। তারপরে তেল দিয়েছি পরিমাণ মতো, দিয়ে এরপরে আমি আলুগুলোকে ছেড়ে দেব। সব আলুগুলো আমি দিয়ে দিয়েছি। এরপরে আমি পরিমাণ মতো লবণ দেব, আর দেব লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালো করে আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভেজে নেব। আমার ভাজা প্রায় হয়ে এসছে। এরপরে আমি কিছুটা বাদাম নিয়ে টুকরো টুকরো করে ভেঙে রেখেছিলাম, সেটা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে এরপরে আমি তুলে নেব। আমার এই আলুর পুরটা একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম, সেই ডোটাকে আমি আবার ঢাকনা সরিয়ে খুব ভালো করে মেখে নেব। বেশ কিছুক্ষণ মেখে নিতে হবে। দেখো বন্ধুরা, এইভাবে কিছুক্ষণ ধরে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে এরপরে যেমনভাবে রুটি বানায় সেইভাবে ছোট ছোট করে লেচি কেটে নেব। ব্যাস এইভাবে আমি সবগুলো কেটে নেব। দেখো বন্ধু, আমার সব হয়ে গেছে। এরপরে আমি একটা বেলুন বাড়ি নিয়ে খুব ভালো করে এটাকে আমি বেলে নেব। আপনারা চাইলে আটা দিয়ে বেলতে পারেন। আমার বেলা হয়ে গেছে। এরপরে আমি ছুরি দিয়ে মাঝখানতে মাঝ বরাবর কেটে নেব। নেবার পর এটাকে হাতের মধ্যে তুলে আর একটু জল নিয়ে সব ওই একই সাইডে জলটাকে দিয়ে এটাকে এইভাবে মুড়ে সেট করে নিতে হবে। এর ভেতরে এই জড়াই মুখগুলো খুব ভালো করে হাত দিয়ে সেট করে নিতে হবে। এরপরে ভেতরে আমি আলুর পুরটা দিয়ে দেব। আলুর পুরটা দিয়ে চারদিকে আবার আমি একটু জল নিয়ে এটাকে এইভাবে সেট করে দেব। আমার পুরো সিঙ্গারা শেপটা হয়ে এসছে। আমি আবার একটা দেখাচ্ছি। এই সাইড ধরে জলটা দিয়ে আবার এইভাবে ধরে মুড়ে নিতে হবে। হ্যাঁ, এইভাবে মুড়ে এরপরে ভেতরে আমি এটাকে ভালোভাবে সেট করে নেব। নেবার পরে যে পুরটা বানিয়ে রেখেছিলাম ভেতরে পুরটা দেব, দিয়ে চার সাইডে আবার আমি জলটা দিয়ে এটাকে খুব ভালো করে সেট করে নেব সিঙ্গারার আকারে। ব্যাস এভাবে আমার সেট করা হয়ে গেছে। আমি সবগুলো বানিয়ে নেব। আমার সবগুলো বানানো হয়ে গেছে। এরপরে আমি কড়াতে তেল দিয়ে গ্যাসে কিছুক্ষণ জাল দিয়ে
খুব হালকা আঁচে গরম করে নেব। নেওয়ার পরে গ্যাসটা অফ করে তেলটাকে হালকা ঠান্ডা করে নিয়ে এরপরে আমি এক এক করে যে সিঙাড়া বানিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে গ্যাসটাকে অন করে দেব। দিয়ে খুবই অল্প আঁচে এটাকে ভাজতে হবে। তেলটা গরম করে আবার ঠান্ডা করে নেওয়ার কারণ এই সিঙাড়ার ওপরে যে ফুলে ওঠে যেটা, সেটা আর ফুলবে না। এইটা অল্প আঁচে খুবই ঘন ঘন উল্টে পাল্টে ভাজতে হবে। আর যখনই এটাকে ব্রাউন কালার এসে যাবে তখনই গ্যাসটাকে অফ করে দিয়ে এই সিঙাড়াগুলোকে তুলে নিতে হবে। তুলে নিলে একদম সিঙাড়াটা আমার রেডি হয়ে যাবে। আর আমার রেসিপিটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন ঝটপট সাবস্ক্রাইবটা করে দিন আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। আমার এখানে দেখুন বন্ধুরা ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এরপরে আমি এটাকে তুলে খুব ভালো করে ডেকোরেশন করে নিয়েছি। আর আমি টমেটো ক্রিসান সস দিয়ে এটা পরিবেশন করে দিয়েছি। আমার এই রেসিপিটা খুবই সুন্দর খেতে হয়েছিল। আপনারা এইভাবে বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে।